নমস্কার এবং শুভ সন্ধ্যা সকলকে। অঙ্গভঙ্গ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। আমাদের বাড়ি যাওয়ার দিন প্রায় ঘনিয়েই এলো, তাই ভাবলাম মামাইকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। ভিডিওটা শেষ অবধি দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমরা একটু বেরোইছি, এটা একটা জায়গায় যাব বলে, মলে যাব, সেখান থেকে একটু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরবো। এখন মোটামুটি 7টার মতো বাজার, দেখুন তো আলো। এখানে প্রচন্ড গরম, প্রায় পুনেতে প্রায় 40 ডিগ্রি টেম্পারেচার চলছে। ওয়েস্ট বেঙ্গল টেম্পারেচার ছাড়িয়ে গেছে। সেই মাসি গেছে, তারপরে হ্যাঁ তারপরে বেরোনো। বেশ, অটো চলে এসছে। আমরা তো যদিও ক্যাব চলে এসেছিল, আপনারা দেখলেন অটোতে, কিন্তু এখানে আবার অন্যরকম কি শুরু করেছে জানি না। নেওয়ার পর হঠাৎ বলছে যে না, উবেরের যে আমাদের অ্যামাউন্ট দেখা ছিল সেটা তো চলবে না, ওরা অফ মিটারে চালাবে। যত মিটার উঠতে থাকবে তত বেশি টাকা। কবে থেকে নিয়ম হয়েছে জানি না। কি বলছিলাম মামা, একটু বলো না, ওটা এমনি বলছি না। হাঁটতে গেলে তখন মনে হয় যে হাঁটতে হাঁটতে আর ভালো লাগে না, মনে হয় কোনো গাড়ি পেলে গাড়িতে উঠে চলে যেতাম, দিয়ে ওখানে নেমে পড়তাম, দিয়ে ভাবতাম আমি হেঁটে এলাম। মনে মনে মর্নিং ওয়াক। মনে মনে মর্নিং ওয়াক। হ্যাঁ, মনে মনে চাপবেন আপনি গাড়িতে, কিন্তু মনে হবে আপনি হাঁটছেন। কি সুন্দর টেকনোলজি। অটোমেটিক ওয়েট কমে যাবে, কোনো অসুবিধা হবে না। বেশ কিছু ভিডিওতে আপনারা যে ডিমার্টের কথা শুনেছেন, এটাই হলো সেই ডিমার্ট যেখানে কিন্তু ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। আমরা পৌঁছে গেছি। এখন ফাইনালি কটা বাজে? 8টা বাজতে যাবে, 7:50-এর মতো বাজে। 7:45। আচ্ছা, কোনো একটা প্রচন্ড ট্রাফিক ছিল। হ্যাঁ, ভেতরে ঢুকে কি আরাম না, ঠান্ডা ঠান্ডা, বাইরে 40 ডিগ্রি 42 ডিগ্রি। এত সুন্দর সাজানো, দেখা চকচক করছে। স্লিপ কেটে যায় মানে, 2-3 বার এসেছিলাম। প্রচুর বড় মল। এটা হলো গিয়ে পুরো মলটার একটা মিনিয়েচার মডেল। ভেতরে এরকম মাঠ আছে একটা, আপনাদের গিয়ে দেখাবো। আগের বছর সৌভিকের বার্থডে সেলিব্রেট করার জন্য আমি প্রথমবার এই মলে ভিজিট করি। বিয়ের পর ওর প্রথম বার্থডে ভেবেছিলাম একটু বড় করেই সেলিব্রেট করব, কিন্তু আমি ছিলাম দেশের বাইরে আর ফিরেছিলাম সৌভিকের ঠিক জন্মদিনের আগের দিন। তাই কোনো অ্যারেঞ্জমেন্ট কিছুই সেভাবে করতে না পারায় মলেই এসে কেক কাটা, খাওয়া দাওয়া এই সমস্ত করা হয়েছিল। তবে এইবার ইচ্ছা আছে একটু বড় করে সেলিব্রেট করার। এখনো পর্যন্ত পুরো মলের ইন্টেরিয়রটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। খেলা চলছে এখানে দেখুন, প্রচুর সুন্দর সুন্দর স্টল বসেছে। জামা কাপড়ের বিভিন্ন অ্যাক্সেসরিজের স্টলও বসেছে। স্যুটের পিস থেকে শুরু করে সমস্ত কিছুই আছে এখানে। এখানে দেখুন বিভিন্ন রকমের পান মশলা। বিয়ে হওয়ার পরে যখন প্রথম আসার পরে কোথাও ঘুরতে বেরোবো, এইখানেতে এমএনওতে এসেছিলাম, যে এইখানেতে প্রচুর ফটোশুট করেছিলাম আমরা। মানুষ আছে ভেতরে, যে সত্যি করে যদি কোনো ফালতু হতো এরকম। মানে কেউ রিমোট কন্ট্রোল গাড়ি আছে, যে মানে রেস করতে পারবে কম্পিটিশনে, যে এগুলো ট্র্যাক আছে। আচ্ছা, হ্যাঁ, রিমোট এই যে দেখুন রিমোট কন্ট্রোল গাড়ি আছে। আর এই যে পুরো এখানে ট্রেকিং এর মতন একটা ব্যাপার বানিয়ে দিয়েছে। সুন্দর একটা প্লে জোনের ব্যবস্থা করেছে, গোল্ড মাস্টার্স প্লে জোন। এখানে আরো একটা গেম আছে, রোবো প্লে জোন। খুব ভালো করেছে এগুলো, এগুলো আগে ছিল না, এখন করেছে। এখানটা বিভিন্ন মানে অ্যাকর্ডিং টু মানে সিজন টাইম, কখনো ক্রিসমাস হলো বড় ক্রিসমাস ট্রি করে দিল, ঠিক আছে, দিওয়ালির টাইমে একটা তার মতন সাজানো হয়ে গেল। মানে এটা সেন্টার, ওপরটা দেখাও, এই পুরো এরিয়াটার এটা সেন্টার। এটা অ্যামেনোরার অপোজিটেই আছে আর একটা মল, সিজনস মল। সিজনস মল। রোবট কুকুর দেখুন, বেশ ভালোই জিনিস দেখলাম। এখন আইপিএল এ তো এই কুকুরকে দেখতে পাওয়া যাচ্ছে। কুকুরটা উঠবে না একটু?
এটাও একটা গেম, মানে গোল মেজ থেকে বেরোতে হবে। এখানে আটকে গেলে তখন যাবে না, এক হ্যাঁ। একটা পাস করাতে হবে, দিয়ে শেষে পৌঁছে যাবে। একদিকে এন্ট্রি আর একদিকে এক্সিট হবে। হ্যাঁ। এসে দারুণ। বাহ, ব্যালেন্স করছে দারুণ কিন্তু। বাহ, কেমন লাগছে আমায়? দারুণ নতুন নতুন জিনিস দেখতে পাওয়া গেল কিন্তু। এখানে আপনাদের একটা মজার ঘটনা বলি, এই রোবট কুকুরের কিন্তু ব্যাটারি ডাউন ছিল না, কিছু সময়ের জন্য সুইচ অফ করে রাখা ছিল। আর এই রোবট কুকুর যেহেতু চার্জেবল, তাই সারা সময় ধরে যদি এটি অন থাকে তাহলে কিন্তু চার্জ ফুরিয়ে যেতে পারে। ওদের ইনস্টাগ্রামেও চ্যানেল আছে, আমি খুব সম্ভবত যদি খুঁজে পাই তাহলে ইনস্টাগ্রামের চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কিন্তু একবার চেক আউট করতেই পারেন। দেখুন দাঁড়িয়ে পড়েছে। বাহ, আরে বাহ, আরে ওয়াও, ডান্স করে দেখাচ্ছে সবাইকে। আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই বলবেন। अरे बाप, हाथ पे भी खड़ा हो जाता है। अरे ये क्या फुल्ली ऑटोमेटेड है या फिर कंट्रोल देना पड़ता है, मतलब इंस्ट्रक्शन? कंट्रोल भी है, ऑटोमेटिक Okay. भी है। ঘুমিয়ে পড়েছে, ক্লান্ত হয়ে গেছে। এদিকে আবার উঠে পড়েছে লিও। যোগা করতে বসে গেছে। হ্যাঁ, না না, ডোন্ট টাচ। ऐसे বলছে বোধহয় ডোন্ট টাচ। রোবট ফাইটিং দেখুন। যদি কেউ পুনে থেকে দেখেন নিশ্চয়ই আসবেন, বিয়ে বাড়িতে খুব ভালো লাগলো কিন্তু এটা। দারুণ দারুণ। দুটো খুব ভালো লাগলো, একটা ওই টেডি যাকে হাই ফাই হ্যাঁ, হ্যাঁ। আর এই রোবট কুকুরটা এখন আইপিএল এতে দেখাচ্ছে। আইপিএল এ সবাই মানে ধোনি, তারপরে সবাই এসে হাই করছে, ওরকম যেমন হাই করছিল না, এরকম সেম এই এখানে কুকুর। তো আপনারা দেখলেন না তো, বাচ্চা একটা বাচ্চা এরকম এরকম হ্যাঁ, করতে যাচ্ছে, ও হ্যাঁ, তো না না, ডোন্ট টাচ। দারুণ, এত কাছ থেকে দেখতে পাওয়া এগুলো আগে বিভিন্ন টিভি চ্যানেলে, বড় বড় ইউটিউব ভিডিওতে দেখেছি। আমাদেরকে কেমন লাগছে আজকে আপনারা বলবেন। আমরা বেরিয়ে পড়েছি মল থেকে, এবার যাবো গিয়ে ডিনার করে ও বাড়ি। ঘুম পেয়ে গেছে, যা হাই তুলছো। এখন ওরা মল থেকে বেরিয়েই বাঁ দিকেতে, এখান থেকে এসছি একটু চা খেতে। এই চায়ের খিদে পেয়েছে বলে মেয়ের পুরো এনার্জি একদম, মানে রাস্তাতেই ঘুমিয়ে পড়বে মনে হচ্ছিল। ঘুম ছাড়ছে। চলে এসছি আমরা ডিনার করতে। তো গরম, ওই জন্য এখানে এসি রয়েছে, আমরা তো এখানে এসে বসেছি। আর
আমাদের খাবার চলে এলো, চিকেন মালওয়ানি আর প্লেন চাপাতি। ग्रेवी और अच्छा ग्रेवी अलग से आएगा। अच्छा अच्छा ठीक है ठीक है। ওই যে দেখুন গ্রেভি এলো। ওয়াও, গ্রেভিটা খুব টেম্পটিং লাগছে দেখতে। গন্ধটা কেমন আসছে? একটু লেবু আর পেঁয়াজ দিয়ে মামাই কেমন লাগছে? কি আলোচনা হচ্ছিল মামাই আমাদের বিয়ের দিনের বৃষ্টি নিয়ে, বলো? সৌভিক যখন জন্মেছিল তখন তুফান নিয়ে জন্মেছিল, তুমুল বৃষ্টি, তাই না? সাইক্লোন বা তুফানও বলা যেতে পারে, এত বৃষ্টি, হ্যাঁ, ঝড় বৃষ্টি। তো আমাদের বিয়ের দিনও ওদের বাড়ির ওখানে খুবই বৃষ্টি হয়েছিল। আমাদের ওখানে হয়নি, আমাদের ওখানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছিল। তো এখন মোটামুটি কটা বাজছে? 10টার মতো বাজে, হয়তো 10টা বাজতে যাবে। 10টা বাজতে যাবে, আমরা এখন বাড়ির পথে গাড়ি টাড়ি পেয়ে গেছি। হ্যাঁ, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, খুব ভালো খেলাম। আজকে বেরিয়ে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে রোবো ডগের ডান্স। এদিকে এদিকে। ডান্স সবচেয়ে ভালো জিনিস। আচ্ছা, যা ডান্স আপনারা দেখলেনই ব্লগে। আমার তো প্রথমেই দেখে ভয় লেগে গেছে। হ্যাঁ, আমি তো কোনোদিন দেখিনি, আমি বাবা এটা আমার কিরম হচ্ছে, কঙ্কালের মতন ধীরে দেখতে বলতে রোবট ডগ। ঘোরাফেরা খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা বাড়ির পথে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। দেখা হবে পরবর্তী একটি ব্লগে। সকলে খুব ভালো থাকবেন।